হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছি, হয়তো ওই জিহ্বার ভিতরে টিউমারের দশটার টুকরার কারণে হয়তো কালেমাটা বারবার ফিরায়া ঘোরা পড়তে হয়েছে। কিন্তু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, ও খলিফাতুল মুসলিমিন, আমার শরীরের কোন জায়গাতে আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখি নাই যে কোন জায়গাতে টিউমার আছে। তাহলে তোমার জিহ্বার ভিতরে টিউমারের মতো গোশতের টুকরা কেন আছে বলো, কি কারণে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করে বলতে শুরু করলেন, ও খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার বুকে যখন আমি ঈমান এনেছিলাম, কুফরি জীবন ছেড়ে দিয়ে যখন আমি ঈমান আনার পর ঈমান আনার কারণে বেঈমানের দলেরা আমারে ধরেছিল, আমার বংশের বেঈমানের দলেরা আমারে ধরে বলেছ, খাব্বাব কালেমা ছেড়ে দে, যদি কালেমা না ছাড়ো তাহলে দুনিয়া থেকে মারতে বিদায় করে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি তখন কালেমা ছাড়ি নাই, ঈমান শক্ত করে ধরেছিলাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার জিহ্বার ভিতরে গোশতের টুকরা কেমনে জমেছে? ও খলিফাতুল মুসলিমিন, আমার বংশের বেঈমানের দলেরা আমারে চেপে ধরে আমার জিহ্বাটা টেনে বাহির করে আমার জিহ্বার ভিতরে কাটা ঢুকিয়েছে আর বাহির করেছে। আঘাতে আমার জিহ্বার ভিতরে গোশতের টুকরা বেড়ে গেল। ও খলিফাতুল মুসলিমিন, এই সামান্যতম কষ্ট হয়েছে। ও খাব্বাব, আর কোন কষ্ট পেয়েছো কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আর সামান্যতম কষ্ট হয়েছে। কি কষ্ট? পিঠের জামাটা তুলে দিলেন, পিঠের দিকে নজর করে দেখেন খাব্বাবের পিঠে কোনো হাড় কোনো গোশত দেখা যায় না, শুধু হাড় দেখা যায়, আর হাড়ের উপরে কালো কালো দাগ দেখা যায়। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জিজ্ঞেস করেন, ও খাব্বাব, বলো তোমার পিঠে কত বছর থেকে কুষ্ঠ রোগ হয়েছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার জীবনে কোনদিন আমার শরীরের কোন জায়গায় কুষ্ঠ রোগী বলে জিনিস আমি দেখি নাই। তাহলে তোমার পিঠের গোশতগুলো তোমার পিঠের গোশত কোথায় গেল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার বুকে যখন আমি ঈমান এনেছিলাম, বেঈমানের দলেরা আমার ওই কাটা জিহ্বার ভিতরে ঢুকিয়েছে আর বাহির করেছে, ওখানেই শেষ করে নাই। তারপরে আমারে বলেছিল, রে খাব্বাব, শেষবারের মতো বলতেছি, কালিমা ছেড়ে দে। আমি রাজি হই নাই কালিমা ছাড়তে, আমি ঈমানকে হারাতে চাই না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শেষের বেলাতে বেঈমানের দলেরা কাঠের আঙ্গারের উপরে, আগুনের উপরে, চিতার উপরে আমারে শুইয়ে দিয়েছিল। ও খলিফাতুল মুসলিমিন, আগুনের তাপের কারণে আমার পিঠের চামড়াগুলো পুড়ে যায়, তবু বেঈমানদের মন গলে না। আমার
আমার পিঠের চামড়া পড়ে গোস্ত চর্বি গুলো গলে গলে আগুন নিভে যায়, তবু বেঈমানরা আমারে ছাড়ে নাই। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তিতে আমি খাব্বাব দুনিয়াতে এখনো ঈমান নিয়ে বেঁচে আছি। ও বেঈমানের দল, দুনিয়ার বুকে সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, ওই বেঈমানের দলেরা আমার নবীকে কষ্ট দিয়েছে। ওই বেঈমানের দলেরা পৃথিবীর জমিনে এখনো মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এখনো কত ফন্দি করতেছে পৃথিবীর জমিনে, এখনো মুসলমানদেরকে রাখবো না বলতেছে। এই ভারতবর্ষ আমার একটা জমিন, এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে এই ভারতবর্ষের জমিনে পাঠিয়েছিল। ভারতবর্ষ যখন ভাগ হয় নাই, তখন এই পৃথিবীর জমিনে আদম নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতবর্ষের জমিনে পাঠিয়ে প্রমাণ করে দিয়েছে এই ভারতবর্ষটা আর কারোর দেশ নয়, এটা মুসলমানদের দেশ। আর বেঈমানেরা বলে নাকি এটা আমাদের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এই ভারতবর্ষে সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ যিনি ছিলেন, যার নাম হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সে আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে সর্বপ্রথমে পাঠিয়েছিলেন, আর কোন মানুষকে পাঠায়নি। তাহলে আদম নবীকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, কোন জায়গায় পাঠিয়েছিলেন, কোথায় পাঠিয়েছিলেন? এই ভারতবর্ষের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। ভারতবর্ষ যখন ভাগ হয় নাই, ভারতবর্ষে যখন পাকিস্তান জড়িত ছিল, যখন আমরা জানি যে শ্রীলঙ্কা বলে একটা দেশ আছে, শ্রীলঙ্কা ভারতের সঙ্গে জড়িত ছিল। ওই শ্রীলঙ্কার একটা দ্বীপে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। এই আদম নবী পৃথিবীর প্রথম মানুষ। আদম নবী হিন্দু ছিল না মুসলমান ছিল? মুসলমান ছিল কি ছিল না বলেন? তিনি তো মুসলমান ছিলেন। তাহলে এই ভারতবর্ষটা, এই দেশটা, পৃথিবীটাই তো মুসলমানদের। বেঈমানের দলেরা গায়ে জোর দিয়ে যখন তারা দাবি করে এই দেশ আমাদের, এই দেশ হিন্দুদের, তাহলে তখন মুসলমানরা কোনো কথা বলতে পারে না। কেন? কেননা ইতিহাস তাদের জানা নাই, হাদিসের কথা তাদের জানা নাই, কোরআনের কথা তাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথমে মানব জাতির ভিতরে আদম নবীকে পৃথিবীতে পাঠিয়েছে এই ভারতবর্ষে। এই ভারতবর্ষের জমিনটা হলো মুসলমানদের। কোন বেঈমানের দল যদি বলে ভারতবর্ষ আমাদের, সেটা মেনে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে কেউ ছিল না, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যখন মানুষকে সৃষ্টি করব বলেছিল, ফেরেশতাদেরকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন আদম জাতিকে সৃষ্টি করব মনে করেছিলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কি বললেন? ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
ও আল্লাহ, পৃথিবীতে কি এমন একটা জাতি সৃষ্টি করতে চান, পৃথিবীতে তারা যাবে, গিয়ে তারা মারামারি করবে, জায়গা নিয়ে কাড়াকাড়ি করবে। ও আল্লাহ, ইবাদত করার জন্য সৃষ্টি করবে, কিন্তু তারা ইবাদত করবে না। পৃথিবীতে তারা যাবে গিয়ে তার সঙ্গে ঝগড়া বাঁধাবে, তারা পৃথিবীতে যাবে গিয়ে আয়েশ আরাম করবে, মন মতো চলবে। আল্লাহ, অথচ তাদেরকে সৃষ্টি করতে হবে না। আমরা যে আপনার ইবাদত করতেছি, এতে আপনি খুশি থাকুন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যে ফেরেশতার দল, আমি যা জানি তোমরা জানো না কেন? আমি তোমাদের কাছে পরামর্শ নিতে আসি নাই, আমি পৃথিবীতে আদম নবীকে সৃষ্টি করব তাই জানায়া দিলাম তোমাদেরকে। আমার আল্লাহ তাআলা আদম নবীকে মানুষ জাতিকে সৃষ্টি করার জন্য তাদের আদি পিতাকে এবার তৈরি করবে, বানাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সব ফেরেশতাদেরকে একবার একবার করে ডেকে দুনিয়াতে পাঠালেন, যাও যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে এসো, এক মুঠো মাটি দিয়া আমি আদমকে সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সব ফেরেশতারা জমিনে আসলেন, কিন্তু কেউ মাটি নিয়ে যেতে পারলেন না। কারণ কি? কারণ হলো মাটির জবান খুলে গেল। মাটি তখন বলল, ও ফেরেশতারা, আমার জমিন থেকে নিয়ে যেও না, আমি জমিন থেকে চলে গেলে থাকতে পারবো না। জমিনটা এমন একটা জায়গা যেটা মুহাব্বতের জায়গা, এই জমিন ছেড়ে যাওয়া যাবে না। এই জমিন থেকে গেলে আমি জমিন কষ্ট পাবো, আমি মাটি কষ্ট পাবো বলে সেই ফেরেশতাদেরকে যখন নিষেধ করা হয়েছে, তিনজন ফেরেশতা ফিরে গেলেন। একে একে এসেছিলেন, তিনজন ফিরে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষের বেলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন। পৃথিবীর জমিনে আসার পর আল্লাহর হুকুমত এক মুষ্টি মাটি নিয়ে গেলেন। ও হুজুর, তাহলে কি আজরাইলকে মানা করে নাই? আজরাইলকে কি নিষেধ করে নাই? মাটি যে বলে নাই কি যে আমি জমিন থেকে যাব না? মাটি আজরাইলকে বলেছিল, আজরাইল পৃথিবী থেকে আমারে নিয়ে যেও না, পৃথিবীর জমিনে আমারে থাকতে দাও। পৃথিবীর জমিন থেকে যদি আমি চলে যাই, একা হয়ে যাব, থাকতে পারবো না। আজরাইল সেদিন বলেছিল, রে মাটি, তোর হুকুম শোনা, তোর কথা শোনার মতো আমার সময় নাই। আমার আল্লাহ তাআলা আমার অর্ডার করেছে, আমি যদি আল্লাহর হুকুমে না মানি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে কোনো একটা লানত করে দিবে, অভিশাপ করে দিবে। অথচ আমি তোমার কথা শুনতে রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে এই জমিনের মাটি নিয়ে চলে গেল আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি নেওয়ার পর 40 থেকে 40 বছর ভিজায় রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিগুলো ভিজিয়ে রাখলেন, আঠালো সৃষ্টি করলেন। ওই মাটিগুলো দিয়ে একটা মাটির পুতুলকে তৈরি করা হলো। মাটির পুতুল তৈরি করার পর ওটাকে রোদে শুকাইতে দেওয়া হলো। ফেরেশতাদেরকে বলা হলো, দেখো আদম, এটা মাটির তৈরি পুতুল, মাটির তৈরি মানুষ, এটা কথা বলবে। ফেরেশতারা দেখলো শরীরের উপরে যখন পাড়ি দিল, তখন ঠং ঠং করে আওয়াজ হয়, কোনো কথা নাই, আর তার কোনো নড়াচড়া নাই। ফেরেশতা একটু অবাক হলেন, আল্লাহ কি ব্যাপার, এর শরীরের কোনো নড়াচড়া
নাই, এর শরীরে পানি দিলে মনে হয় পুতুলের মতো ঠং ঠং করে আওয়াজ করে, মাটির পুতুল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ঢুকে দিলেন। রূহ